প্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন 5টি জিকির যা প্রতিটি নারী পুরুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সেই সমস্ত মহিলা মা বোনদের জন্য যারা চান তারা দুনিয়া ও আখেরাতে শ্রেষ্ঠ ভাগ্যবতী হবেন। যে নারী প্রতিদিন রাতে ঘুমানোর আগে 5টি জিকির নিয়মিত আমল করবেন, তিনি হবেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ, সবচেয়ে বরকতময় জীবনের অধিকারী নারী হবেন ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, এটি কোনো গল্প কাহিনী আপনাদেরকে বলতেছি না, বরং কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যা একটি মহান সুযোগ আমাদের জন্য আমাদের প্রতিদিনের জীবনযাত্রার অংশ হওয়া উচিত এই 5টি জিকির। আর তাই আজকের ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানব সেই 5টি জিকিরের ফজিলত এবং আমলের নিয়ম সম্পর্কে, এবং আমাদের জীবনে কিভাবে সেগুলো আমরা আমল করতে পারি, ধারণ করতে পারি ইনশাআল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, কারণ ভিডিওর শেষ অংশে রয়েছে আরও গুরুত্বপূর্ণ তত্ত্ব যা আপনার ঈমানকে, আমলকে আরও মজবুত করে তুলবে ইনশাআল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন, আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও জান্নাতের এই পথে অংশীদার করুন, এবং পাশাপাশি এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে শিকুন নূর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন আর কোনো দেরি না করে শুরু করা যাক আজকের বিশেষ আলোচনাটি। প্রথম নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালিমাটি হলো তাওহীদের ঘোষণা, আর তাওহীদ হলো ইসলামের মূল ভিত্তি। এটি আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দান এবং তার সার্বভৌমত্বের স্বীকৃতি। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। বলুন না সুবহানাল্লাহ। আবার অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। জেনে রাখো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, এবং তোমার গুনার জন্য ক্ষমা প্রার্থনা করো। এই আয়াতগুলো প্রমাণ করে যে তাওহীদের কালিমাই হচ্ছে ইসলামের প্রথম ও প্রধান রক্ষণ। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার এই কালিমা পাঠ করবে তার জন্য একটি মুক্ত দাস মুক্ত করার সমান সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। তার 100টি গুনাহ মোচন করা হয় এবং 100টি নেকি লেখা হয় তার আমল নামায়। আর সেদিন সন্ধ্যা পর্যন্ত তাকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করা হয়, এবং তার চেয়ে উত্তম কোনো আমল কেউ করতে পারবে না, তবে যে তার চেয়ে বেশি এই জিকিরটি করবে তার ছাড়া। বলুন না সুবহানাল্লাহ। আর এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদলুদ দুআই আলহামদুলিল্লাহ। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। এই জিকিরের মাধ্যমে একজন নারী শয়তানের প্ররোচনা থেকে দূরে থাকতে পারে এবং নিজের ঈমানকে মজবুত করতে পারে। প্রতিদিন সকালে এই জিকির করলে সারা দিন তিনি আল্লাহর হেফাজতে থাকেন এবং তার অন্তর আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসে পূর্ণ হয়। আরও একটি বিশেষ ফজিলত হলো, এই কালিমা পাঠকারী জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যেমনটি হাদিসে বর্ণিত আছে যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, মান কানা আখিরু কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই একজন মুমিন নারীর উচিত প্রতিদিন সকাল সন্ধ্যা এবং প্রতিটি কাজের শুরুতে এই কালিমা পাঠ করা,
কারণ এটি তার অন্তরকে পবিত্র করে, তার আমলকে বরকতময় করে এবং তাকে দুনিয়া ও আখিরাতে সফল করে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি চান যে আপনার পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবেন, পুরুষ হবেন, তাহলে এই জিকিরটিকে আপনার দৈনন্দিন জীবনে অঙ্গীকার করে ফেলুন। ঘরের কাজ করতে করতে, রান্না করতে করতে, সন্তানদেরকে পড়াইতে এই জিকিরটি উচ্চারণ করতে থাকুন মনে মনে। কারণ এই জিকিরের প্রতিটি অক্ষরে আপনার পাপ মাফ করবে, আপনার নেকির পাল্লা ভারী করবে। মনে রাখবেন, জিকিরের মধ্যে অন্তরের উপস্থিতি অত্যন্ত জরুরি। শুধু মুখে উচ্চারণ করলেই হবে না, আপনাকে বুঝে এবং বিশ্বাস করে পড়তে হবে যে আল্লাহ এক এবং তার কোনো শরিক নেই। তিনি সকল রাজত্বের মালিক, তার সকল প্রশংসা তারই, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এই বিশ্বাস যখন অন্তরে গভীরভাবে প্রতিষ্ঠিত হবে, তখন আপনার জীবন বদলে যাবে, আপনার মানসিক চাপ কমবে, আপনার অন্তর শান্ত হবে এবং আপনি আল্লাহর নৈকট্য লাভ করবেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন, এই জিকিরটি হলো জান্নাতের চাবি এবং এটি পাঠ করলে ফেরেশতারা পাঠকারীর জন্য ক্ষমা প্রার্থনা করেন। বলুন সুবহানাল্লাহ। তাই আজ থেকেই এই জিকিরকে গুরুত্ব সহকারে গ্রহণ করুন এবং নিজেকে ধন্য করুন। ইনশাআল্লাহ আপনি হবেন পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী। ইনশাআল্লাহ অবশ্যই জিকিরটি করব। দ্বিতীয় নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই পবিত্র বাক্য হলো আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করা সর্বশ্রেষ্ঠ জিকির। সর্বশ্রেষ্ঠ জিকিরগুলোর মধ্যে অন্যতম। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। বলুন না সুবহানাল্লাহ। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আরশি ওয়াল ইবকার। তুমি তোমার রবের পবিত্রতা বর্ণনা করো সকাল সন্ধ্যায়। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবে বলেছেন, যে ব্যক্তি সকালে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, তার গুনাহসমূহ এমনভাবে মাফ করা হবে যেমন সমুদ্রের ফেনার সমতুল্য যদি তার গুনাহ হয়, তাও তাকে মাফ করে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। আবার অন্য এক হাদিসে এসেছে, এই দুটি কালিমা রয়েছে যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, উচ্চারণে হালকা কিন্তু মিজানের পাল্লা অত্যন্ত ভারী। সেগুলো হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরও একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এমন একটি বাক্য জানি যা বললে অন্তরের উদ্বেগ দূর হয় এবং গুনাহ মোচন হয়, তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলুন না সুবহানাল্লাহ। এই জিকিরটি নারীদের জন্য বিশেষভাবে উপকারী, কারণ এটি মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সহায়ক করে এবং অন্তরে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। বলুন না সুবহানাল্লাহ। একজন নারী যখন বাড়ির কাজ কিংবা সন্তান লালন পালনের ব্যস্তর মধ্যে এই জিকির করেন, তখন তিনি আল্লাহর নৈকট্য অনুভব করেন এবং তার সব কিছুতে বরকত আসে। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, সুবহানাল্লাহ পাঠ করা হলো আল্লাহর সমস্ত ত্রুটি ও দোষ থেকে পবিত্রতা ঘোষণা করা। ওয়া বিহামদিহি পাঠ করলে আল্লাহর প্রশংসার সাথে তার পবিত্রতা বর্ণনা করা হয়, যা অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতু ফিল জান্নাহ। যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। তিরমিজি শরীফের হাদিস। এই জিকিরটি এতটাই ফজিলতপূর্ণ যে এটি পাঠ করলে পৃথিবীর সমস্ত কিছুর তাসবিহ পাঠ করে তার জন্য ক্ষমা চায়। বলুন না সুবহানাল্লাহ। বিশেষ করে নারীদের জন্য এই জিকির অত্যন্ত কার্যকারী। এই জিকির তাদের মনকে স্থির রাখে এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে শিখায়। আর এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী জুবাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেন তিনি সকালবেলা জিকির করতেছেন। তিনি তাকে বললেন, তুমি যে জিকির করলে
তার চেয়েও বেশি ফজিলতপূর্ণ জিকির আমি বলে দিতেছি। আমি বলেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় এই জিকিরকে সংখ্যা ও সময়ের সাথে মিলিয়ে বেশি বেশি করলে এর ফজিলত আরও বৃদ্ধি পায়। প্রিয় মহিলা মা বোনেরা, আপনার প্রতিদিন সকালে ও বিকালে এই জিকিরটি 100 বার কিংবা তারও বেশি করুন। এতে করে আপনার অন্তর হবে পবিত্র, আপনার জীবন হবে বরকতময় এবং আপনি পাবেন অসীম সওয়াব। এই জিকিরের মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য লাভ করবেন এবং আপনার মুখে আল্লাহ জিকিরের সুগন্ধ ছড়িয়ে পড়বে। গর্ভবতী নারীদের জন্য এই জিকিরটি অত্যন্ত উপকারী, কারণ এটি তাদের সন্তানের জন্য কল্যাণ বয়ে আনে এবং প্রসব সহজ হয়। তাই প্রতিটি নারীর উচিত এই জিকিরটিকে নিজের জীবনের অংশ করে ফেলা, কারণ এটি পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী হওয়ার দ্বিতীয় চাবিকাঠি। ইনশাআল্লাহ যারা এই জিকিরটি নিয়মিত করবে তারা দুনিয়া ও আখিরাতে সফল হবে এবং তাদের জীবন হবে শান্তিময়। বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই পবিত্র বাক্যটি হলো ক্ষমা প্রার্থনা ও তওবার সর্বোত্তম জিকির। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, আর যারা রাতে তাদের রবের সামনে সিজদা অবস্থায় এবং দাঁড়িয়ে থেকে সময় কাটায় এবং যারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতঃপর আমাদের গুনাহ ক্ষমা করে দাও এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তার সমুদ্রে ফেনারও বেশি হয়। বলুন না সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ প্রতিদিন 70 বারও বেশি তওবা ইস্তিগফার বলতেন। আরও অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ তাআলা তাকে প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ এবং প্রতিটি সংকীর্ণ থেকে প্রশস্ত দান করেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। আবু দাউদ শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ জিকিরটি নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা নানা বিধি সামাজিক পারিবারিক দায়িত্বে আবদ্ধ থাকায় অনিচ্ছাকৃতভাবে অনেক পাপ হয়ে যায়, যেমন কারোর সাথে অসৎ আচরণ, সন্তানের প্রতি রাগ করা, স্বামীর সাথে খারাপ ব্যবহার করা, গীবত করা অথবা সময় নষ্ট করা। এইসব পাপ থেকে পবিত্র হওয়ার জন্য ইস্তিগফার হলো সবচেয়ে কার্যকরী মাধ্যম। ইস্তিগফার শুধু মুখে বললেই হবে না, বরং এর মাধ্যমে অন্তরে তওবা করতে হয় এবং গুনাহ না করার দীর্ঘ সংকল্প করতে হয়। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ইস্তিগফার হলো বান্দার জন্য আল্লাহর রহমত লাভের সবচেয়ে বড় দরজা, কারণ এটি আল্লাহর কাছে নিজের দোষ স্বীকার করা এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করা। একজন নারী যখন নিয়মিত ইস্তিগফার করেন তখন তার অন্তর নরম হয়, তার চেহারায় উজ্জ্বলতা আসে এবং তার জীবন থেকে কষ্ট দুঃখ দূর হয়ে যায়। আরও একটি বিশেষ ফজিলত হলো ইস্তিগফার পাঠ করলে ফেরেশতারা পাঠকারীর জন্য দোয়া করেন। বলুন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিণত করেন। বলুন না সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তারা ছাড়া যারা তওবা করে, ঈমান আনে এবং সৎ কাজ করে, আল্লাহ তাদের গুনাহসমূহকে নেকি দ্বারা পরিণত করেন। সুবহানাল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, আপনার প্রতিদিন সকাল সন্ধ্যায় এবং প্রতিটি নামাজের পর এই জিকিরটি বেশি বেশি করুন। আস্তাগফিরুল্লাহ। ঘরের কাজ করার সময়, বাচ্চাদের সাথে থাকার সময়, রান্না করার সময়, এমনকি বিছানায় শুয়ে শুয়ে ঘুমানোর আগে এই ইস্তিগফার পড়তে থাকুন। এটি আপনার জীবনে অফুরন্ত বরকত নিয়ে আসবে, আপনার আর্থিক সংকট দূর করবে, আপনার অসুস্থতা নিরাময় করবে এবং আপনার অন্তরকে করবে প্রশান্ত। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ সময়ে বেশি বেশি পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা থেকে বোঝা যায়
যে ইস্তেগফার হলো নবীজির নিয়মিত আমল, তাই আমরা তো সদা সর্বদা আরও বেশি বেশি ইস্তেগফার পাঠ করা আমাদের উচিত। আজ থেকেই এই জিকিরটিকে আমাদের দৈনন্দিন জীবনে আমরা বেশি বেশি আমল করব ইনশাআল্লাহ। 4 নম্বর জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই পবিত্র বাক্যটি হলো আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা ও তার সাহায্য প্রার্থনার শ্রেষ্ঠ জিকির। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাল্লাহি তাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আর তোমরা আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা প্রকৃত মুমিন হও। আরও বলেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আর যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি। বলুন না সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে তার জন্য দুনিয়ার এমন কোনো বিপদ নেই যা থেকে সে মুক্তি পাবে না, এবং আখিরাতে এমন কোনো কষ্ট নেই যা থেকে সে রক্ষা পাবে না। তিরমিজি শরীফে বর্ণনা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আমি কি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দেব না যা জান্নাতের দরজা সমূহের একটি? তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে অবশ্যই এই জিকিরটা আমরা বেশি বেশি করব। এই জিকিরটি নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একজন নারীকে প্রতিদিন নানাবিধি প্রতিকূলতা ও বাধার সম্মুখীন হতে হয়, যেমন পারিবারিক সমস্যা, সন্তানের অসুস্থতা, আর্থিক সংকট, স্বামীর সাথে মনমালিন্যতা, শাশুড়ি ও সংসারের অন্যান্য সদস্যদের সাথে সম্পর্কের জটিলতা, গর্ভ অবস্থায় প্রসবজনিত কষ্ট, সন্তান লালন পালনের চাপ এবং নানাবিধি সামাজিক চাপ। এইসব সমস্যার সম্মুখীন হলে একজন মুমিন নারীর উচিত এই জিকিরটি উচ্চারণ করা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ এটি তাকে মনে করিয়ে দেয় যে প্রকৃত শক্তি কারো নেই, সব শক্তি শুধু আল্লাহর। তিনি যদি চান তাহলে যে কোনো বিপদকে সহজ করে দিতে পারেন। এই জিকিরটি করলে বান্দার অন্তরে বিনয়, নম্রতা আসে এবং অহংকার দূর হয়। একজন নারী যখন এই জিকিরটি করে তখন তিনি বুঝতে পারেন যে তিনি সম্পূর্ণরূপে আল্লাহর উপর নির্ভরশীল এবং তার কাছেই সব সমস্যার সমাধান রয়েছে। সর্বশেষ 5 নম্বর জিকিরটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই পবিত্র বাক্যটি হলো আল্লাহর নামে আশ্রয় প্রার্থনার সর্বশ্রেষ্ঠ জিকির। প্রিয় দর্শক, এজন্য আমরা বেশি বেশি সকাল সন্ধ্যায় 3 বার করে এটা পাঠ করব। আবু দাউদ শরীফে বর্ণিত আরেকটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এই দোয়া 3 বার পড়বে তার জন্য সেদিন কোনো অনাকাঙ্ক্ষিত বিপদ হবে না, এবং সে সন্ধ্যায় 3 বার পড়বে তার জন্য সেদিন কোনো বিপদ হবে না। এই জিকির নারীদের জন্য, পুরুষদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ তার সংসারের প্রতিটি কাজে নানা ধরনের ঝুঁকি সম্মুখীন হন। যেমন রান্নাঘরে কাজ করার সময় আগুনের ঝুঁকি থাকে, রাস্তা চলাফেরার সময় নিরাপত্তাহীনতা, সন্তানের নিয়ে বাইরে যাওয়ার সময় দুর্ঘটনার আশঙ্কা, গর্ভ অবস্থায় নানা শারীরিক জটিলতা, অসুস্থতা, দুর্ঘটনা অথবা অশুভ শক্তির প্রভাব। এই জিকিরটি পাঠ করলে একজন নারী পুরুষ আল্লাহর পূর্ণ হেফাজতে থাকেন এবং তার জীবনে প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমতকে ডেকে আনে। প্রিয় দর্শক শ্রোতা, এই 5টি জিকির আমরা নিয়মিত করব। সকাল সন্ধ্যায় 3 বার করে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম নিয়মিত আমল করব। এই আমলগুলো, জিকিরগুলো আমাদের সন্তানদেরকেও শিখাবো। এর কারণে তাদের জীবন, দুনিয়া ও আখিরাত উভয় জীবন কল্যাণকর হবে এবং আমাদের জীবন হবে সুখময়, শান্তিময় ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সর্বপ্রথম পেয়ে যান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিকিরগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।